পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে করাচিতে। পিটিআইয়ের কর্মসূচি ভেস্তে দিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। রোববার শহরের প্রাণকেন্দ্র বাঘি জিন্না পার্কে সমাবেশের অনুমতি চেয়েছিল তেহরিক ইনসাফ পিটিআই, কিন্তু অনুমতিপত্র পেতে দেরি হওয়ায় হঠাৎ করে ভেন্যু পরিবর্তন করে মাজারি কুয়াইদে আয়োজন করা হয় সমাবেশ। শেষ মুহূর্তে পরিবর্তনের কারণে তৈরি হয় ভুল বোঝাবুঝি। অনেকেই পূর্ব ঘোষিত পার্কে জড়ো হয়। পিটিআই কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে পুলিশ। গুলি চালানোর অভিযোগও করেন দলটির সিনিয়র সদস্য সোহাইল আফ্রিদি। স্থানীয় গণমাধ্যমে পিটিআইয়ের খবর সম্প্রচার বন্ধ করায় বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ সমর্থকরা, এমন খবরও পাওয়া গেছে। ইরানের চলমান আন্দোলনে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা বলছে প্রায় 600 জনে দাঁড়িয়েছে প্রাণহানির সংখ্যা। হতাহতদের সন্ধানে হাসপাতালগুলোয় ভিড় করছে স্বজনরা। যদিও কোনো কোনো সূত্র বলছে 2000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। অন্যদিকে বিক্ষোভের জেরে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের কথা জানিয়েছে তেহরান। রোববার তাদের জানাজা অনুষ্ঠিত হয়। যোগ দেয় হাজারো মানুষ। নিহতদের শহীদ আখ্যা দিয়েছে দেশটির প্রশাসন। অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।